হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সন্তান উদ্ধার করে অনেক মেঘলার কাছে ফিরিয়ে দিল বৃষ্টি, গরিব ঘরে রাজপুত্র ৪৪। আজকের এই কল্পিত এক্সপ্লেইন পর্বে দেখা যাবে আবেগ, রহস্য এবং একের পর এক নাটকীয় ঘটনা। দীর্ঘদিন ধরে লুকিয়ে থাকা সত্য প্রকাশ পাওয়ার পর নিজের ভুল বুঝতে পারে বৃষ্টি। শেষ পর্যন্ত সে এমন একটি সিদ্ধান্ত নেয় যা অনিক ও মেঘলার জীবনে আবারও সুখ ফিরিয়ে আনে। পর্বের শুরুতেই দেখা যায় বৃষ্টি গভীর অনুশোচনায় ভুগছে। অতীতের ভুল সিদ্ধান্তের কারণে অনিক, মেঘলা এবং তাদের সন্তানকে যে কষ্ট সহ্য করতে হয়েছে তা বারবার তার চোখের সামনে ভেসে ওঠে। অবশেষে সে ঠিক করে আর কোনো সত্য গোপন করবে না। একদিন ভোরে বৃষ্টি একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে অনিকের কাছে আসে। সে জানায় শিশুটিকে কোথায় লুকিয়ে রাখা হয়েছে সে সব জানে। প্রথমে অনিক তার কথা বিশ্বাস করতে না পারলেও বৃষ্টি অনুরোধ করে বলে, আমাকে শেষবারের মতো বিশ্বাস করুন। আমি আপনাদের সন্তানকে ফিরিয়ে দিতে চাই। মেঘলাও আবেগ নিয়ে বৃষ্টির দিকে তাকিয়ে থাকে। অনেক কষ্টের পরও সে চায় সত্য সামনে আসুক। বৃষ্টি পুলিশের সঙ্গে যোগাযোগ করে এবং একটি নির্জন বাড়ির ঠিকানা দেখিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ, অনিক ও মেঘলা ঘটনাস্থলে পৌঁছে যায়। বাড়ির চারদিকে পুলিশ ঘিরে ফেলতেই ভেতরে থাকা লোকজন পালানোর চেষ্টা করে, কিন্তু তারা সফল হতে পারে না। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে একটি ছোট ঘর থেকে শিশুটিকে নিরাপদ অবস্থায় উদ্ধার করে। শিশুটিকে কোলে নিয়ে বৃষ্টি ধীরে ধীরে মেঘলার সামনে এসে দাঁড়ায়। তার চোখ ভেজা, কণ্ঠ কাঁপছে। মেঘলা, আমি অনেক বড় ভুল করেছি। আজ তোমার সন্তানকে তোমার কাছেই ফিরিয়ে দিচ্ছি। আমাকে যদি কখনো ক্ষমা করতে পারো তাহলে আমার অপরাধ বোধ কিছুটা কমবে। মেঘলা আর নিজেকে সামলাতে পারে না। সে ছুটে এসে সন্তানকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। আলহামদুলিল্লাহ, আমার সন্তান আবার আমার কাছে ফিরে এসেছে। অনিকও এগিয়ে এসে সন্তানের কপালে চুমু খেয়ে আবেগে বলে, আজকের এই দিনটি আমি কোনোদিন ভুলব না। উপস্থিত সবাই এই আবেগঘন দৃশ্য দেখে আপ্লুত হয়ে পড়ে। এরপর বৃষ্টি পুলিশের সামনে পুরো ঘটনার সত্য স্বীকার করে। সে জানায় কিভাবে কিছু মানুষের প্ররোচনায় ভুল পথে চলে গিয়েছিল এবং কেন এতদিন সত্য গোপন রেখেছিল। তদন্ত কর্মকর্তা বলেন, আপনার দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা পুরো চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেব। সত্য প্রকাশে সহযোগিতা করার জন্য আপনার বক্তব্য তদন্তে গুরুত্বপূর্ণ হবে। বৃষ্টি মাথা নিচু করে উত্তর দেয়, আমি আমার ভুলের শাস্তি মেনে নিতে প্রস্তুত। শুধু চাই আর কোনো পরিবার যেন এমন কষ্ট না পায়। মেঘলা শান্ত কণ্ঠে বলে, তুমি অনেক ভুল করেছ, কিন্তু আজ সত্য বলার কারণে আমার সন্তানকে ফিরে পেলাম। এখন সবকিছুর বিচার আইন করবে। এরপর পুলিশ ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজনকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করে। তদন্তে নতুন নতুন তথ্য সামনে আসতে থাকে। বাড়িতে ফিরে অনিক, মেঘলা এবং তাদের সন্তানকে ঘিরে আনন্দের পরিবেশ তৈরি হয়। পরিবারের সবাই শিশুটিকে ফিরে পেয়ে আবেগে কেঁদে ফেলেন। দীর্ঘদিনের দুঃখের পর আবারও হাসি ফিরে আসে। অনিক মেঘলার হাত ধরে বলে, আজ থেকে আমরা নতুন করে জীবন শুরু করব। আমাদের পরিবারকে আর কেউ ভাঙতে পারবে না। মেঘলা মুচকি হেসে উত্তর দেয়, আমাদের সবচেয়ে বড় শক্তি আমাদের ভালোবাসা আর বিশ্বাস। কিন্তু গল্প এখানেই শেষ নয়। পর্বের শেষ দৃশ্যে দেখা যায় তদন্ত কর্মকর্তা একটি নতুন ফাইল হাতে নিয়ে বলছেন, এই মামলার মূল পরিকল্পনাকারী এখনও ধরা পড়েনি। সামনে আরও বড় রহস্য উন্মোচিত হবে। অন্যদিকে দূরে একটি কালো গাড়িতে বসে এক রহস্যময় ব্যক্তি ফোনে বলে, শিশুটি ফিরে গেছে, কিন্তু খেলা এখনও শেষ হয়নি। এবার আরও বড় চাল দেওয়া হবে। এই রহস্যময় ও আবেগঘন দৃশ্যের মধ্য দিয়েই শেষ হয় গরিব ঘরে রাজপুত্র ৪৪-এর আজকের কল্পিত এক্সপ্লেইন পর্ব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং গরিব ঘরে রাজপুত্র এর নিয়মিত রিভিউ, এক্সপ্লেইন ও নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।